দুইজন বন্ধু তারা এমন ছিল, পৃথিবীর বুকে তারা দুইজন একটা ব্যবসা করলো। কি করলো বলেন? ব্যবসা করলো। দুইজন বন্ধু মনে করেন ৫-৫-১০,০০০ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। ব্যবসা শুরু করে ব্যবসা করতে করতে এক পর্যায়ে দেখা গেল এই ব্যবসাটা অনেক বড় হয়ে গেল। ১ লক্ষ টাকা, ২ লক্ষ টাকা, ক্রমাগত ভাবে টাকাটা বাড়তে বাড়তে ২০ লক্ষ টাকা হয়ে গেল। কত লক্ষ টাকা বলেন? ২০ লক্ষ টাকা হয়ে গেল। বলেন তো দুইজন ভাগে কত করে পাবে? ১০ লাখ করে পাবে। এই ১০ লক্ষ টাকা করে যখন ভাগে পাবে, এমন তো অবস্থায় দুই বন্ধু সিদ্ধান্ত নিল আমরা একটু আলাদা ভাবে ব্যবসা করি। এতদিন তো শেয়ারে ব্যবসা করেছি, যেহেতু টাকার অ্যামাউন্টটা বড় হয়ে গিয়েছে, এখন আমরা চাইলেই ব্যবসাটাকে আলাদা ভাবে করতে পারি। কথা বলুন ঠিক কিনা? দুইজন বন্ধু এই সিদ্ধান্ত নিল। নেওয়ার পরে ১০ লক্ষ টাকা করে ভাগ করে নিয়ে দুইজন বন্ধু ব্যবসা শুরু করে দিল। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলছে, বন্ধু তুমি এই টাকা কি করবা? দ্বিতীয় বন্ধু বলে, আমি এই টাকা বাসায় নিয়ে যাব। বাসায় নিয়ে যাওয়ার পরে এই ১০ লক্ষ টাকাকে আমি ৩ ভাগে বিভক্ত করব। করার পরে ১ ভাগ আগে আমি দ্বীনে কাজের জন্য ব্যয় করে দিব। আমার সমাজের মধ্যে যেই সমস্ত মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, দ্বীনি কার্যক্রম যেখানে হয়, দ্বীনি মার্কাজ যেখানে রয়েছে, দ্বীনি প্রতিষ্ঠান যেখানে রয়েছে, ১ ভাগ টাকা আমি সেখানে দান করে দিব। দেখেন সম্পদের বন্টনের সুন্নাহ তরিকা কি। আল্লাহ তাআলা আপনাকে বলেনি যে আপনি সবকিছু দান করে দিয়ে দেউলিয়া হয়ে যান, এরকম কি বলছে? না, আল্লাহর বিধান হচ্ছে আপনার কাছে ১০০ টাকা আছে, সেখান থেকে ১০ টাকা দান করেন। কয় টাকা? ১০ টাকা দান করেন। ৫০ টাকা দিতে বলেন নাই, ১০ টাকা দিতে বলছে। ১,০০০ আছে, ১০০ দেন। কত দিবেন? ১০০। ১০,০০০ আছে, ১,০০০ দিয়ে দেন। সবকিছু দিয়ে আপনি রাস্তায় পড়ে যান, মানুষের কাছে ছোট হন, ইসলাম এটা বলেন নাই। ইসলাম ডিসিপ্লিন মেনে চলার ধর্ম। কথা বলুন ঠিক কিনা? সুশৃঙ্খল কোন ধর্ম যদি থেকে থাকে সেটি হচ্ছে কি? ইসলাম। সম্মানিত ভাইরানি আমার, ওই বন্ধু বলছে আমি এই অর্থগুলো নিয়ে গিয়ে ১০ লক্ষ টাকা নিয়ে গিয়ে, মনে করেন ১০ লাখ টাকা, ওই সময় তো টাকা ছিল না, ছিল রূপা দিরহাম এগুলো। উনি বলছে আমি নিয়ে যাওয়ার পরে ১ ভাগ আগে দ্বীনি প্রতিষ্ঠানে দান করে দিব। দ্বিতীয় ভাগ যেটি থাকবে এটা আমি আমার আত্মীয় স্বজন, মা বাবা থেকে নিয়ে শুরু করে প্রতিবেশী এলাকাবাসী, এতিম অসহায় বিধবা যারা রয়েছে তাদের কাছে আমি দান করে দিব। আর ১ ভাগ যেটা থাকবে আমি নিজের জন্য, পরিবারের জন্য খরচ করব। প্রথম বন্ধুকে বলা হলো। দ্বিতীয় বন্ধু এবার প্রথম বন্ধুকে বলছে তুমি এই টাকা কি করবা? প্রথম বন্ধু বলে আমি তো তোমার মতো পাগল না, আমি তো তোমাকে চালাক মনে করেছিলাম, কিন্তু আমি দেখলাম তুমি তো চালাক না। তোমার কিসের টাকা পড়েছে, তোমাকে গরিব মিসকিনদেরকে টাকা দিতে হবে। এরকম চালাক মানুষ সমাজে আছে না? না। বিল্ডিং আছে, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মাদ্রাসার লোক আর মসজিদের কমিটি বিন্দু যদি চাঁদার জন্য যায়, ওর কথা শোনা মনে হয় সমাজের মধ্যে ওর চাইতে বড় ফকির আর নাই। কথা বলেন ঠিক কিনা? মানে মন চাই যখন ১০ টাকা দিয়ে আসি, ওর থেকে নেওয়ার চাইতে ওর দিয়ে আসা ভালো। অথচ মার্কেটে যায় বইয়ের নামে শাড়ি কিনতেছে, ওখানে ৫০০ টাকা ১২০০ টাকা বেশি দিয়ে আসা গল্প করতেছে আপনার ভাবিক শাড়ি কিনে দিলাম ৫,৫০০ টাকা দিয়ে। ওখানে কোনো দামাদামি নাই। বড় রেস্টুরেন্টে খেয়ে সেখানে আবার টিপস দিয়ে আসতেছে ২০০ টাকা ৫০০ টাকা। আর অটো রিক্সাওয়ালা যদি ৫ টাকা বেশি চায়, ওক থাপ্পড় মারবার চায়। আছে না নাই? এরকম ছোট লোক আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, কোন টাকা আমার খরচ করলে থেকে যাবে আর কোনটা নষ্ট হবে, এই জ্ঞান আমাদের নাই। এজন্যই তো বুঝি না কোনটা আমার থেকে যাবে আর কোনটা নষ্ট হয়ে যাবে আর কোনটা অপচয় হচ্ছে। এটা পার্থক্য করার বিবেক বুদ্ধি আমাদের আসে নাই, এজন্য আমরা বুঝি না। এজন্য প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলে আমি তো তোমার মতো পাগল না, এত কষ্টের টাকা আমি কি করে গরিবদেরকে দিব?
আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে দিয়ে আমি খরচ করতে পারবো না। আমি এই টাকা দিয়ে আমার মনের শখ আছে, আমি একটা গাড়ি নেব, এরপরে একটা বাড়ি তৈরি করব, এরপরে সুন্দরী সুশ্রী রমণী একটা নারীকে বিবাহ করব, এরপরে যা থাকবে এই দিয়ে আমি ব্যবসা করব। ঠিক তাই হয়ে গেল। দুই বন্ধু ব্যবসাটাকে আলাদা করে নিল। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু চলে গেল। দীর্ঘদিন পরে দুই বন্ধুর আবার সাক্ষাৎ হয়ে গেল। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলে, বন্ধু তোমার অবস্থা কি, তোমার হালত কি? দ্বিতীয় বন্ধু বলে, ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। বলে, তোমার ব্যবসা কত বড় করেছো? বলো, বড় তো করিনি, বরং আমার ব্যবসা আরো ছোট করেছি। আরো কি করেছি? ছোট করেছি। এই বন্ধু বলে, আমি জানি তুমি অনেক বোকা, তার কারণ তোমার সম্পদ গুলো তুমি দান খয়রাত করে শেষ করে ফেলেছো, নষ্ট করে ফেলেছো। আর আমাকে দেখো, আমার সম্পদ গুলো আমি নষ্ট করি নাই, আমি দালান করেছি, গাড়ি করেছি, বাড়ি করেছি, সম্পদ করেছি, জায়গা কিনেছি, সব কিছুই নিয়েছি। আজ আমার সব আছে, আমার টাকা আছে, তার মানে সব আছে। এই সমাজের মধ্যে যার টাকা আছে তার সব আছে, যার টাকা নাই তার কিছুই নাই। তার দাম আছে ভাই। পয়সা নাহি তো কুছ ভি নাহি, পয়সা মিল জায়েগা তো সব কুছ মিল জায়েগা। কথা ঠিক কি না? যদি টাকা থাকে তো সব আছে, টাকা নাই দাম নাই। কথা ঠিক কি না? টাকা নাই দাম নাই। কিন্তু বলেন তো, আল্লাহর কাছে দাম আছে না নাই? হালাল পথে উপার্জনকারী একজন রিকশা চালক, 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি, আর কোটি কোটি টাকার মালিক, দালান কোটা, যার অভাব নাই, কিন্তু নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ইসলাম নাই, কোরআন নাই, আল্লাহর দরবারে শ্রেষ্ঠ কে? রিকশাওয়ালা না টাকাওয়ালা? যদি সেটাই বুঝতাম সবাই রিকশাই চালাতাম ভাই, টাকার পিছনে দৌড়াতাম। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের মধ্যে টাকার লোভ আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই লোভ থাকবে। এই লোভ আল্লাহ তাআলাই দিয়েছেন। হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতির ওয়াল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, এগুলো লোভ, নারীর প্রতি লোভ, টাকার প্রতি লোভ, এগুলো আল্লাহ দিয়েছেন, আবার নিষেধও করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য হালাল পথে উপার্জনকারী একজন সৎ ব্যক্তির দাম আছে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হারাম পথে কোটি কোটি টাকা উপার্জনকারী আল্লাহর কাছে কোনো দাম নাই। ওই বন্ধু বলছে, আমি জানি তুমি তো চালাক না, তুমি তোমার সম্পদগুলো নষ্ট করে ফেলেছো, কিন্তু আমি সেটা করি নাই। আমার সম্পদগুলো আমি সম্পদ দিয়ে টাকা করেছি, গাড়ি করেছি, জায়গা কিনেছি, জমি কিনেছি। আজ আমি অনেক ফেমাস। আমি কি আজকে? অনেক ফেমাস, অনেক জনপ্রিয়তা অর্জন করেছি। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমাকে চেনে, তোমাকে তো কেউ চেনে না। গরিব বন্ধু বলছে, ভাইরে সত্যি তাই, আমাকে কেউ চেনে না। এভাবে দুজনের মধ্যে কথা হয়ে গেল। দীর্ঘদিন পর যখন দীর্ঘ সময় পার হয়ে গেল, অতিবাহিত হয়ে গেল, একটা সময় দেখা গেল দুই বন্ধুর মৃত্যু হয়ে গেল। দুই বন্ধু মরে গেল, মাটির তলে চলে গেল। এরপরে ওই যে গরিব বন্ধু, আল্লাহ তাআলা দুনিয়াতে সে হক হালালের পথে থাকার কারণে তাকে জান্নাতের জন্য কবুল করেছেন। বলি সুবহানাল্লাহ। এই জান্নাতি বন্ধু যে তার সম্পদকে 3 ভাগে বিভক্ত করে আল্লাহর রাস্তায় দ্বীনি কাজে আত্মীয় স্বজনের পিছনে ব্যয় করেছে এবং আল্লাহর দ্বীনের প্রতি যে প্রতিষ্ঠিত ছিল, এই ব্যক্তি জান্নাতের মধ্যে ঘুরতেছে, জান্নাতীরা তাকে আপ্যায়ন করাচ্ছে। এমতো অবস্থায় তার বক্তব্য হচ্ছে, ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন। এই জান্নাতি ব্যক্তি, জান্নাতি যে সমস্ত হুর গিলমান রয়েছে তাদেরকে জিজ্ঞেস করছে। তাদেরকে যখন বলছে, দুনিয়ার বুকে আমার একজন বন্ধু ছিল যার কথা আমার মনে পড়ছে, ওই বন্ধু আমার কোথায় আছে আমি জানি না, ওই বন্ধুকে আমি দেখতে চাই, ওই বন্ধুর একটু খোঁজ নিতে চাই। ওই বন্ধু কোথায় আছে আমার জানা নাই,
ওই বন্ধুর কথা ওই জান্নাতি গরিব ব্যক্তির মনে পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘটনাটা কোরআনের মধ্যে নোট করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি করিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি করিন। সে যখন বলছে দুনিয়াতে আমার খুব নিকটবর্তী একজন বন্ধু ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকে কি তুমি দেখতে চাও? বলে, হ্যাঁ আল্লাহ, আমি তাকে একটু দেখতে চাই, সে কোথায় আছে। তার কারণ তার সঙ্গে আমি ব্যবসা করেছি, দীর্ঘ সময় তার সঙ্গে আমি পার করেছি, তাকে একটু দেখতে চাই, জানতে চাই সে কেমন আছে, কোথায় আছে। কিন্তু সেই বন্ধুর স্বভাব চরিত্র কেমন ছিল? আইযা ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন। ইয়াকুলু, সে বলতো এবং এই বিষয়গুলো বিশ্বাস করত যে আইযা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামান আইন্না লামাদিনুন। সে বন্ধু দুনিয়াতে অনেক সম্পদ করেছে, কিন্তু তার অন্তরের মধ্যে একটা বিশ্বাস ছিল এমন যে আমাদের মরতে হবে না, মানে মরা তো যাবো ঠিক আছে, কিন্তু ওইরকম কিছু না, আমাদের মাংস আমাদের হাড্ডি মাটির সঙ্গে মিশে যাবে, শেষ হয়ে যাবে, লামাদিনুন, সেখান থেকে আমাদেরকে আবারও পুনরুত্থিত করা হবে। এই বিষয়টি তার কাছে খুব একটা বিশ্বাসযোগ্য ছিল না। সম্মানিত ভাইরারে আমার, কবরে যাওয়ার পরে কবরের আযাব হবে, এই বিশ্বাস কি আমাদের অন্তরে আছে? বলেন তো আছে? এই কথা আমরা বলি, আমরা শুনি, কিন্তু অন্তরে বিশ্বাস নাই। কবরের শাস্তি সম্পর্কে কোনো মানুষ যদি দুনিয়াতে জানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের শাস্তি দুনিয়ার কোনো মানুষকে যদি দেখানো হয়, ওই ব্যক্তি পাগল হয়ে যাবে। কি হয়ে যাবে? পাগল হয়ে যাবে, দুনিয়া ছেড়ে দিবে। এজন্য কবরের শাস্তি সত্য, আখিরাত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, এই সবকিছুই সত্য। আল কিয়ামাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়া জান্নাতু হাক্কুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সবই সত্য, সবকিছুই ঘটবে, কোনো কিছুই মিথ্যা না। আমরা বলি, কিন্তু কবরের শাস্তি সত্য, আখিরাতে আমাকে দাঁড়াতে হবে, এই বিশ্বাস যদি আমার অন্তরে থাকে, বলেন তো কোনো মানুষ যদি, কয়েকদিন আগে আমাকে একজন বলতেছে যে ভাই, বাংলাদেশের মানুষ, বিশেষ করে আমি ব্যবসা বাণিজ্য, কথাবার্তা, ওঠা বসা, চলন বলন এমন পর্যায়ে গেছে, মানুষের চলাফেরা, আচার অনুষ্ঠান, বিবাহ শাদী, যেটাই বলেন না কেন, এমন পর্যায়ে চলে গেছে, জিব্রাইল যদি জাহান্নাম নিয়ে এসে বাঙালিকে দেখায় যে এই যে জাহান্নাম, তোমরা হারাম কাজ করলে এইরকম শাস্তি হবে, তারপরেও তারা থামবে না। কথাটা কিন্তু বাস্তব বলেছে, বাস্তব না অবাস্তব? পৃথিবীর বুকে কিছু মানুষের দুনিয়া করার দৃশ্য দেখলে মনে হয় ওর কোনোদিন মৃত্যু হবে না। আমি একদিন আমার এক মুসল্লিক বলতেছি, ভাই দুনিয়া যেভাবে আপনি করতেছেন, আপনার কি মনে হয় মৃত্যু হবে? ওই যে কবরস্থান, ওখানে যেতে হবে। আপনার দুনিয়া করার সিস্টেম দেখলে মনে হয় আপনার মরণ হবে না। এমন ভাবে দুনিয়ার পিছনে পড়ে গেছেন, নামাজে আসার কথা বললে আপনি বলেন সময় পাই না, সময় হয় না। সম্মানিত ভাই, আমি আপনাকে বলি, নামাজে আসেন, নামাজ পড়েন, এরপরে দুনিয়া করেন, কিন্তু এমন ভাবে দুনিয়া করতেছেন মনে হয় যেন আপনার কোনোদিন মৃত্যু হবে না। ভাই, এরকম মানুষ আছে না সমাজের মধ্যে? এমন ভাবে দুনিয়া করতেছে, মনে রাখবেন, আপনি দুনিয়াটাকে যত বড় করবেন, আখিরাত তত ছোট হয়ে যাবে। দুনিয়ার সম্পদ যত বেশি করবেন, আখিরাতের হিসাব তত লম্বা হবে। দুনিয়ার সম্পদ যত ছোট করবেন, আখিরাতে আপনার হিসাব তত ছোট হবে। কথা ঠিক কিনা?
যে 10 কোটি টাকার মালিক তাকে 10 কোটি টাকার হিসাব দিতে হবে, যে 10 টাকার মালিক তাকে 10 টাকার হিসাব দিতে হবে। এই তো সহজ মাসালা, সহজ যোগ। আপনি দুনিয়াকে যত লম্বা করবেন, আখিরাত আপনার জন্য তত সংকীর্ণ হয়ে যাবে। আপনি আখিরাতকে যত বড় করবেন, দুনিয়া আবার তত সংকীর্ণ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পাগল হয়ে দুনিয়ার পিছনে পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া তাদের মুখের উপর মেরে দিবে। যা, দিয়ে দিলাম, তুই দুনিয়া কর। কি দরকার? টাকা দরকার, দিয়ে দিলাম। নারী দরকার, দিয়ে দিলাম। সুখ দরকার, দিয়ে দিলাম। ক্ষমতা দরকার, দিয়ে দিলাম। সবকিছু দিয়ে দিলাম, কিন্তু আমার ইবাদতের সুঘ্রাণ পাবি না। আখিরাতে আমার জান্নাতের সুঘ্রাণও তুই পাবি না। তার মানে খুব বেশি সম্পদের প্রয়োজন আছে আমাদের। ভাই রাগ করতেছেন আপনারা? শুনতেছেন তো ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে? একটু দিলের কানে শোনেন। দুনিয়া আপনি যত বড় করবেন, আখিরাত তত ছোট হবে, ততই ছোট হবে। মা বোনদের উদ্দেশ্যে বলি, দুনিয়ায় শেষ নয়, আখিরাতের একটা জীবন আছে, যে জীবন আমাদেরকে পালন করতে হবে, যে জীবন আমাদেরকে হিসাব দিতে হবে। এখানে যত নেক কাজ করব, আখিরাতে ততই আমার জন্য কল্যাণকর হবে। কথা বলেন ঠিক কিনা? দুইটা জিনিস মাথায় রাখবেন, এক দুনিয়ার সুস্থতা, দুই আখিরাতের সুস্থতা। এই দুইটা দায়িত্ব আপনার কেউ নেবে না। আপনি অসুস্থ, আপনার স্ত্রী হয়তো 2-1 দিনের জন্য আপনার মাথায় তেল দিয়ে দিবে, 2-1 দিন হয়তো ওষুধ খাওয়াবে। আপনার সন্তান হয়তো 2-1 দিন টেলিফোন করে শুনবে, বাবা শুনলাম তুমি নাকি অসুস্থ, ডাক্তার দেখাও, ঔষধ খাও। এর বাইরে কিছু করবে না। এজন্য নিজের শরীরকে কখনো অবহেলা করবেন না। নিজের সুস্থতা যেখানে আপনার প্রয়োজন, যেখানে যেতে হবে আপনি নিজেই যাবেন। যে ডাক্তার দেখাতে হবে নিজেই দেখাবেন। সম্পদ থাকতে কেন অসুস্থ হয়ে পড়বেন? অনেক মানুষ আছে, আমার নিজের ক্ষেত্রেও হয়, যে টাকা খরচ করব, সামনে মাসে আবার টান পড়ে যাবে, কিন্তু প্রয়োজন নেই। দুনিয়ার সব কিছুই স্বার্থপর, একমাত্র আপন হচ্ছেন কে? সবচাইতে আপন কে বলেন? আমার আল্লাহ। এজন্য আপনি যদি সুস্থ না থাকেন, ইবাদত করবেন কিভাবে? সবচাইতে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। এই সুস্থতা আপনাকে নিজেকেই কেয়ার করতে হবে, অন্য কেউ দেখভাল করবে না। আর আখিরাতের সুস্থতা হচ্ছে আপনার আত্মার সুস্থতা। আপনার আত্মা যদি পবিত্র থাকে, আপনার আত্মা যদি ঠিক থাকে, তাহলে আখিরাতে আপনি কামিয়াবি হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইরা আমার, দুনিয়াতে বাঁচতে গেলে বেশি সম্পদের প্রয়োজন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে বুঝাচ্ছেন, তাতে আমরা কোরআন পড়ে, হাদিস পড়ে, গবেষণা করে যতটুকু বুঝতে পারি, একজন মানুষ দুনিয়াতে ওই পরিমাণ সম্পদ দরকার, যেই পরিমাণ সম্পদ হলে তার দিনটা কেটে যায়, শুধুমাত্র তার দিনটা পারি হয়ে যাবে। আগামীকালকে আপনি কি খাবেন, কি পাবেন, এটার কোনো গ্যারান্টি আছে বলেন? এর কোনো গ্যারান্টি নাই। আমি 1 বস্তা চাল নিলাম, নেওয়ার পরে চিন্তা করতেছি, আল্লাহ এই চাল 1 বস্তা খেতে পারবো কি পারবো না, এই কোনো গ্যারান্টি নাই। কিন্তু তারপরেও আমরা নেই। ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, তাদের অভিমত হচ্ছে এমন, আজকে দিনের জন্য তোমার যতটুকু দরকার তুমি ততটুকুই ক্রয় করো, এর বেশি নয়। আগামীকাল আমি থাকতেও পারি, নাও পারি। আগামী দিনের কি গ্যারান্টি আছে আমার জীবনের? আমি 50 বস্তা চাল স্টক করে রাখতেছি, কিন্তু 50 বস্তা চালকে আমি খেতে পারবো বলেন? হায়াতের কোনো গ্যারান্টি আছে ভাই? কোনো গ্যারান্টি নাই। 1 কেজি 2 কেজি খেতেও আমার মৃত্যু হয়ে যেতে পারে। এজন্য দুনিয়ার সম্পদ অতটুকু দরকার যতটুকু হলে আপনাকে অন্যের কাছে যেন হাত পাততে না হয়, ব্যাস। আপনার সম্মান যেন ঠিক থাকে, মানুষের কাছে যেন বেইজ্জতি না হতে হয়, এতটুকু সম্পদ হলেই জাস্ট এনাফ, আর দরকার নেই। এজন্য বেশি হাই হাই খাই খাই করা যাবে না। সম্পদ যত বেশি করবেন, দুনিয়া যত বড় করবেন, আখিরাত তত ছোট হয়ে যাবে, তত সংকীর্ণ হয়ে যাবে।
দুনিয়ার সম্পদ যত লম্বা করবেন আখিরাতের হিসাবটাও তত লম্বা হয়ে যাবে। দুনিয়ার সুখ শান্তি যত লম্বা করবেন আখিরাতের সুখ শান্তি তত ছোট হয়ে যাবে। দুনিয়াতে যত ভোগ বিলাস করবেন আখিরাতের ভোগ বিলাস গুলো সংকীর্ণ হয়ে যাবে। এজন্য মাথায় রাখতে হবে আখিরাত আমাদের অনন্তকালের একটি জীবন রয়েছে। এই 50 বছর 60 বছরের জিন্দেগি আমাদের আসলে হায়াত নয়। আজকে এখানে যতগুলো মানুষ আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আজ থেকে 50 বছর পরে আমি সহ আপনারা কেউ এখানে থাকবেন না, এটা চিরসত্য। এই দুই একটা বাচ্চা ছাড়া এখানে কেউ থাকবে না। আমাদের মাংস, আমাদের হাড্ডি, আমাদের কাফনের কাফন পর্যন্ত মাটির সঙ্গে মিশে যাবে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আজ থেকে 10 বছর পরে খোঁজ নিয়ে দেখবেন এখান থেকে 10-20 জন নেই। আরো 30 বছর পরে খোঁজ নিয়ে দেখবেন 3 ভাগের 2 ভাগ মানুষ নেই। 50 থেকে 60 বছর পরে খোঁজ নিয়ে দেখেন এখানে 100-তে 100 আর কেউ নাই, সবাই কবরে। অনেকের হাড্ডি মাংস সবকিছু মাটির সঙ্গে মিশে নিঃশেষ হয়ে যাবে। আপনি কে ছিলেন? আপনার বাড়ি যে ব্যবহার করবে, আপনার গাড়ি যে ইউজ করবে, আপনার সম্পদ যে ভক্ষণ করবে, সে জানবেই না এগুলো কার ছিল। ও ভাই, এত কিসের দরকার? জানবেই না এগুলো কে করে গেছে, দরকার নাই তো। আপনি ইবাদতটাকে ঠিক রাখেন, আল্লাহকে সামনে রাখেন, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনটাকে পরিচালনা করেন। মনে আছে তো ঘটনা কোথায় আপনাদের? মনে আছে? ওই যে 2 বন্ধু, জান্নাতি বন্ধুটা আল্লাহর কাছে আরজ করতেছে, রব্বুল আলামিন, দুনিয়াতে আমার একজন সম্পদশালী অনেক বড় লোক বন্ধু ছিল, ওই বন্ধুকে আমি একটু দেখতে চাই, সে কেমন আছে, কোথায় আছে। কিন্তু সেই বন্ধুটা দুনিয়াতে এই বিশ্বাস স্থাপন করত যে তাকে মৃত্যুর পরে আবার পুনরুত্থিত করা হবে, পুনরায় তাকে পুনরুজ্জীবিত করা হবে, আবারও তাকে জীবন দেওয়া হবে, তাকে আখিরাতের ময়দানে উঠতে হবে। এই বিশ্বাস তার অন্তরে ছিল না, মুখে ছিল কিন্তু কলিজায় ছিল না। আমাদের অবস্থা যে এরকম। মন খারাপ করতেছেন? আখিরাতের ভয় আমাদের আছে? আখিরাতে আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই বিশ্বাস কি আমাদের অন্তরে আছে? নাই। যদি থাকে বিশ্বাস করেন মিথ্যা, জিন্দেগিতে বের হবে না। যদি আখিরাতে দাঁড়ানোর ভয় থাকে, জিন্দেগিতে আমার ভাইয়ের সম্পদ আমি তার অগোচরে মেরে দিতে পারবো না। যদি আখিরাতে দাঁড়ানোর ভয় থাকে, বিশ্বাস করেন 5 ওয়াক্ত দূরের কথা, 1 রাকাত সালাত আমার থেকে ছুটবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরারে আমার, আখিরাতে দাঁড়ানোর ভয় যদি থাকে, আমরা তো মুসল্লি হয়েছি, জুমার মুসল্লি। এমনও মুসল্লি রয়েছে জুমার নামাজটাও পড়ে না, বছরে শুধু 2 ঈদের নামাজ পড়ে। বড় আশ্চর্য হয়ে যাবে, এমন মুসলমান আছে 2টা ঈদের নামাজেও সে যায় না। আছে না নাই? এই তো গত ঈদের নামাজ পড়ানোর জন্য আমি বের হয়েছি, ঈদগাহ মাঠে যাচ্ছি মোটরসাইকেল নিয়ে। একজনক দেখলাম আমার গ্রামের পাশে, গ্রাম পার হয়ে দেখি পরিচিত মানুষ, দেখা হয়ে সালাম দিলাম, দেখি ওই বকরি নিয়ে বের হচ্ছে, ঘাস খাওয়াচ্ছে। আমি বললাম যে আজকের দিন আপনার এই বকরি ঘাস খাওয়ার লাগবে, আজ ঈদের দিন। তো বলতেছে হোক, সমস্যা নেই, জামই হিনি, আল্লাহু আকবার কর আগে জামই হিনি। তার মানে তাকবীর শুরু হওয়ার আগে ওই যাবে, এর আগে যাবে না। জুমার কিছু মুসল্লি আছে দেখবেন ভাই, যখন খতিব সাহেব খুতবা দেওয়া শুরু করবে তার পূর্ব মুহূর্তে গিয়ে ওই খাড়া হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ শেষ হলে এই ব্যক্তি সর্বপ্রথম বের হবে, যে সর্বশেষে যাবে এই আগে বের হবে। খতিব সাহেবের যদি 2-4 মিনিট এদিক সেদিক হয়, এই ব্যক্তি আবার সমাজের মধ্যে এসে বলবে এই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া যাবে না, এর কোনো টাইম জ্ঞান নাই, সময় পার হয়ে যাচ্ছে তারপরও ছাড়ে না। এরকম মুসল্লি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অথচ দেখবেন 7 মাথায় সময় দিচ্ছে চারটাতে ঘন্টার পর ঘন্টা, টিভিতে সময় দিচ্ছে ঘন্টার পর ঘন্টা। ও যুবক, সে সময় দিচ্ছে ক্রিকেট খেলা টিভিতে দেখতেছে ঘন্টার পর ঘন্টা, কোনো বাধা নেই।
ক্যারাম খেলতেছে, দাবা খেলতেছে, মোবাইল টেলতেছে ঘন্টার পর ঘন্টা। ও মা বোনেরা, কোনো সময়ের দাম নাই। কিন্তু যখন নামাজের কথা বলা হয় তখন সময়ের দাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তখন আমাদের অনেক সময়ের দাম আছে। মসজিদে আমি পরে যাই, আগে বাড়াই। সম্মানিত ভাইরা রে আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালকে আমাদের কঠিন ময়দানে ওই সূর্য যখন মাথার আধা হাত উপরে চলে আসবে, মানুষদেরকে তাপ দিতে থাকবে, মানুষদের মাথার মগজগুলো গলে গলে পড়বে, মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। সে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের একটা ছায়া দান করবেন, যে ছায়ার তলে 7 শ্রেণীর মানুষ থাকবে। বলেন কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ থাকবে। তার মধ্যে এক শ্রেণী হবে ওই সমস্ত ব্যক্তি যাদের কলিজাটা মসজিদের মাইকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকে। তারা যত শত কাজের মধ্যে লিপ্ত থাকুক না কেন, আল্লাহু আকবার ধ্বনি কানেতে পড়ার মাত্রই কাজ বন্ধ করে যারা মসজিদের দিকে দৌড়ায়, এরা আরশের তলে জায়গা পাবে। সুতরাং আমরা আরশের তলে জায়গা পেতে চাই কি চাই না? আরো জোরে বলি, চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে ওই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে এক শ্রেণী বানায় দেখ। সকলে বলি আমিন। 7 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। তার মধ্যে ওই ব্যক্তি জায়গা পাবে, ওই যুবক, যেই ব্যক্তি, যেই মুসল্লি কানে আজান পড়ার মাত্রই কাজকর্ম সবকিছু বন্ধ করে দিয়ে মসজিদের দিকে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? তার কারণ মসজিদের আজান কানে আসা মাত্রই দুনিয়ার কাজকর্ম করা নিষিদ্ধ। কে করেছেন? কে করেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, মসজিদের মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, এই আহ্বান যখন মসজিদের মাইক থেকে চলে আসে, ওয়াজারুল বাই, আল্লাহ তাআলা তিনি অর্ডার করেছেন তোমাদের কাজকর্ম, তোমাদের ব্যবসা বাণিজ্য সব কিছুই তোমরা বন্ধ করে দাও। হুকুম কার? এজন্য মনে রাখবেন, আজানের পরে কেউ কোনো ব্যক্তি যদি মসজিদমুখী না হয়ে যদি তার দুনিয়ার দিকে হাত যায়, বলেন তো এটা কি জায়েজ হবে না না জায়েজ হবে? জায়েজ না না জায়েজ? তার কারণ আল্লাহ তাআলা বললেন তুমি কাজ বন্ধ করো, আর আমি কাজ চালু করতেছি। আছে না নাই? যখন আজান হয় তখন টিভি বন্ধ হয়, আজান শেষ আবার চালু হয়, এরকম আছে না নাই? তার মানে ভদ্র শয়তান। কি শয়তান? ভদ্র শয়তান। আজানের সময় বন্ধ, এরপরে আবার চলতেছে। সম্মানিত ভাইরা, না, আগে নামাজ, এরপরে কি টিভি দেখা? না, ওটা বন্ধই থাকা লাগবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অর্ডার করেছেন। এজন্য রব্বুল আলামিন বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই নামাজে আসলে এই নামাজের মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে যদি তোমরা তা বুঝে থাকো। সবার জন্য বলেনি ভাই, আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা তা বুঝে থাকো, যদি তোমরা তা জেনে থাকো, তার মানে যারা বুঝে কেবলমাত্র তাদের জন্যই কল্যাণ রয়েছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বলেন 7 শ্রেণীর মানুষের মধ্যে ওই এক শ্রেণী থাকবে যাদের কলিজাটা মসজিদের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকবে।
যাদের সুসম্পর্ক থাকবে ইমাম মুয়াজ্জিনের সঙ্গে, যাদের সৎ সম্পর্ক থাকবে মসজিদের সঙ্গে। এজন্য নবীনপাড়া জামে মসজিদের কমিটি বৃন্দ, সদস্য বৃন্দ যারা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসল্লি বৃন্দ যারা রয়েছে, সবাইকে 7 শ্রেণীর মানুষের মধ্যে কবুল করে নেন। সকলে পড়ে আমিন। আরো জোরে বলে আমিন। সম্মানিত ভাইরারে আমার, আলোচনা চলছিল 2 বন্ধুর। ওই যে এক বন্ধু জান্নাতি হয়েছে, খোঁজ নিচ্ছে আমার বড়লোক বন্ধু কই, আমার ধনী বন্ধু কই, সেই বন্ধুকে তো দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি কি তোমার সেই বন্ধুকে দেখতে চাও? তোমার মাথাটা একটু উকি মারো, একটু উকি মারা দেখো, এরকম করে তুমি একটু উকি মেরে দেখো। এই জান্নাতি গরিব বন্ধু যখন উকি মেরে দেখবে, তাকে দেখতে পাবে কোথায়? রব্বুল আলামিন বলছেন, ফাত্তালা'a ফারাআহু ফি সাওয়াইল জাহিম। আহা, এই গরিব বন্ধু ধনী বন্ধুকে দেখতে পাবে জাহান্নামের প্রজ্বলিত আগুনের মধ্যে, সেই জ্বলতেছে আর চিৎকার করে আর্তনাদ করতেছে, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। কিন্তু ওই জাহান্নামের আগুন থেকে আর কি রক্ষা পাবে বলেন? ওই জাহান্নামের আগুন থেকে আর কেউ বের হতে পারবে না, আর রক্ষা পাবে না। একবার আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য এই ফয়সালা করে দিবেন, হুম ফিহা খালিদুন, যার জন্য অর্ডার জারি হয়ে যাবে, তুমি চিরস্থায়ী ভাবে আজ থেকে জাহান্নামী, সে আর কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। পড়ি নাউজুবিল্লাহ। সে চিরস্থায়ী হয়ে যাবে জাহান্নামের মধ্যে। এজন্য সম্মানিত ভাইরারে আমার, আমার এই সূরা সফফাতের এই অংশ থেকে যে মেসেজটি আপনাদেরকে দিতে চাই, দুনিয়ার সম্পদশালী না হয়ে আখিরাতের সম্পদশালী হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আখিরাতের সম্পদশালী হতে চাই। এজন্য আপনি আখিরাতের সম্পদশালী কিভাবে হবে? দুনিয়াতে বেশি বেশি নেক আমল করতে হবে। কি করতে হবে? নেক আমল করতে হবে। সন্তানদেরকে আমল শিখাতে হবে। নাচ গান শিখালে হবে না। আমরা সন্তানদেরকে নাচ শিখাই, গান শিখাই, আছে না নাই? টাকা দিয়ে, মাস্টার দিয়ে নাচ গান শিখাই। বড় দুঃখের বিষয়, একটা হুজুর রেখে কোরআন শিখাইতে পারি না। একটা আলিমকে দায়িত্ব দিয়ে কোরআন শিখাইতে পারি না। একটা নাচের টিচারকে, একটা ফিজিক্সের টিচারকে, কেমিস্ট্রি, বায়োলজির টিচারকে মাস গেলে আমরা 4000-5000 টাকা বেতন দেই। পড়াই কয়দিন? সপ্তাহে 3 দিন অথবা 2 দিন। তাকে মাসে টাকা দেই 5000। আর যদি কোরআন শিক্ষার কোন হুজুর রাখি, মাসে দেই কত? এই তো জানেন আপনারা। আমি মনে করছি আমরা 5000 করবেন, তার কারণ এটা সবাই জানে কত দেওয়া হয়। হুজুরের বেতন কত? 500। তাও কয় মাস বাকি? 3 মাস বাকি। কায়দা শেষ করে যখন আম পাড়া নিছে, সোলজা বলতেছে, আব্বু আমি আজকে আম পাড়া নিছি। কায়দা শেষ, আম পাড়া নিছি। তখন বলতেছে, ওহো আমার তো মনেই নাই, বাড়ি হুজুরের সাথে না দেখা করা দরকার। কি ভাই, কথা ঠিক কিনা? এই হচ্ছে আমাদের কোরআনের প্রতি ভালোবাসা, এই হচ্ছে আমাদের কোরআনের প্রতি আকর্ষণ। একটা ভালো স্কুলে চান্স না পেলে মায়েদের কান্না দেখলে মনে হচ্ছে যেন সন্তান মারাই গেছে। অথচ আপনার সন্তান কোরআন পারে না, কোরআন পড়তে জানে না, নামাজ জানে না, নবীর সুন্নাহ জানে না। এই নিয়ে আমাদের অভিভাবকদের কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আমার এক ছাত্রকে জিজ্ঞেস করতেছি, আমি করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের ধর্মীয় টিচার। একটা বাচ্চাকে জিজ্ঞেস করতেছি, বাবা তুমি বড় হয়ে কি হবা? তো বলতেছে, স্যার আমি অনেক টাকা চাই, অনেক টাকার মালিক হতে চাই। কি হতে চাই? তার মানে অবশ্যই মা বাবা বলে ভালো করে পড়, ঠিকঠাক করে পড়, রেজাল্ট ভালো করা লাগবে, বড় হয়ে টাকার মালিক হওয়া লাগবে, টাকা পয়সা কামাই করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই যে প্রভাব, আপনি ঘরের মধ্যে যা শিখাবেন, একটা সন্তানের শিক্ষার প্রতিষ্ঠান, প্রাথমিক প্রতিষ্ঠান কি? মায়ের কোল, ঘরের পরিবেশ, এটা হচ্ছে প্রাথমিক। এট ফার্স্ট এই প্রতিষ্ঠান
একটা সন্তানের জন্য আপনি ঘরের মধ্যে যা করবেন, যা বলবেন, আপনার সন্তান ঠিক সেটাই শিখবে। সম্মানিত ভাইরানি আমার সন্তান একটা রয়েছে, ছোট্ট বাচ্চা, ও কেবল কথা বলতে শিখছে। ও দেখে একদিন বলতেছে বাদাম বাদাম। কি বলতেছে? কি বাদাম? কাঁচা বাদাম। বলতে পারে না, তাও বলতেছে বাদাম বাদাম, কাঁচা বাদাম। কি বলতেছে? আমি আমার ওয়াইফকে বললাম, ঘটনা কি, এরকম হলো কেন? এটা কি বলে? আমার ওয়াইফ বলতেছে, আমি তো বুঝি না, কয়েকদিন ধরে খালি বাদাম বাদাম করতেছে, মনে হয় বাদাম খাবার চাচ্ছে। আমি বললাম, পাগলি রে, তুই বুঝিস নি, ওই বাদাম খাবে না, বাদামের গান মুখস্থি করিছে। কথা বলেন ঠিক কিনা? আমি বললাম, এ পালো কই? এটা কিন্তু একটা গান ভাইরাল হয়ে গেছে ভাই, কিছুদিন আগে ছিল না? এটা গান ভাইরাল হয়ে গেছে, পালো কই? বলে আমি তো জানি না, তার কারণে এই ঘরে তো টিভি নাই, কোনো কিছু নাই, একই পালো। তবে মাঝে মাঝে ওই বাসায় যায়, দুইটা ছোট্ট বাচ্চা আছে, ওখানে যায় মাঝে মধ্যে, ও মনে হয় টিভি দেখে। আমি বললাম, তুই সারছ রে, তুমি সারিছ। এই হচ্ছে সামাজিক প্রভাব। এখান থেকে আপনি বাঁচবেন কিভাবে? এখান থেকে বাঁচা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? আপনি চাচ্ছেন, তারপরেও আপনি চাচ্ছেন আপনার সন্তান ভালো থাক, ভালো হোক, কিন্তু চাচ্ছেন না খারাপ হোক, তারপরেও খারাপ হয়ে যাচ্ছে। খারাপ বন্ধুর কারণে, খারাপ প্রতিবেশীর কারণে এটা হয়ে যাচ্ছে। আপনি চাচ্ছেন না, তারপরেও হয়ে যাচ্ছে। কিন্তু আমি আপনাকে বলবো, এরপরেও আপনাকে ভালো থাকতে হবে। আপনাকে নিজেকে আগে জাহান্নাম থেকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অর্ডার দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, ও দুনিয়ার বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু, বেঁচে থাকো, নিজেকে রক্ষা করো। তাফসীরের কিতাবের মধ্যে বিভিন্ন ভাবে ব্যাখ্যা এসেছে, তোমরা নিজেকে আত্মরক্ষা করো। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। আগে নিজেকে, ও আহলিকুম, এর পরে তোমার পরিবারকে। তার মানে বোঝা যায় আপনাকে নিজেকে আগে রক্ষা করতে হবে, এরপরে স্ত্রী, সন্তান, প্রতিবেশী যারা রয়েছে তাদেরকেও রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান কোরআন পারে না, আপনার সন্তান নবীর সুন্নাহ বোঝে না। খাবারের শুরুতে কোন দোয়া পড়তে হয়, খাবারের শেষে কোন দোয়া পড়তে হয়, সন্তান জানে না, আপনি নিজেও জানেন না। ও ভাই, দুইটা অনুরোধ করি আপনাদেরকে, নিজে শিখেন, পরিবারের মধ্যে এগুলো চালু করেন, পরিবারের মধ্যে কোরআন চালু করেন। যেই ঘরের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে এটা লিখে দিয়ে যেতে পারবো, আপনারা নবীন পাড়ার মানুষ, তার মানে এই পাড়া হচ্ছে নতুন। কথা বলেন ঠিক কিনা? বগুড়াবাসী আপনাদেরকে লিখে দিয়ে যেতে পারবো, যেই ঘরের মধ্যে আপনার সন্তান কোরআন পড়ে, আপনি কোরআন পড়েন, আপনার ছেলের বউ কোরআন পড়ে, ওই ঘরের মধ্যে কখনো ঝগড়া থাকবে, ওই ঘরের মধ্যে কখনো আগুন জ্বলবে না। কিন্তু যেই ঘরের মধ্যে কোরআন নেই, নবীর সুন্নাহ নেই, হাদিস নেই, নবীর সুন্নাহ মোতাবেক চলাফেরা হয় না, সালাম নেই, ওই ঘরের মধ্যে 100% আগুন জ্বলবে। তার কারণ হলো, আল্লাহর নবীর কাছে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের কি কোনো দৃষ্টান্ত রয়েছে, কোনো মেসাল রয়েছে, উপমা রয়েছে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, কেন নয়, অবশ্যই। দুনিয়ার মধ্যে ওই ঘর হলো জান্নাতি, যেই ঘরে কোরআন থাকে, কোরআনের তেলাওয়াত থাকে, ওই ঘর হলো জান্নাতি। ওই ঘরের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি করে দেন তিনি কে? আর যেই ঘরের মধ্যে কোরআন থাকে না, হাদিস থাকে না, নবীর সুন্নাহ থাকে না, ও সাহাবীরা শুনে রাখো, ওই ঘর হলো আল্লাহর জাহান্নামী। পুরি নাউজুবিল্লাহ। এজন্য ঘরের মধ্যে নামাজ চালু করব বলি ইনশাআল্লাহ, কোরআন চালু করব বলি ইনশাআল্লাহ।
সন্তানদেরকে কোরআন শিখাবেন, আপনি নামাজে দাঁড়াবেন, আপনার ছোট্ট বাচ্চাও দেখবেন নামাজে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজে দাঁড়াবেন, আপনার সন্তানও নামাজে দাঁড়াবে। ওই যে এক লোক ট্রেনে সফর করছে, সফর করতে করতে দেখছে একটা ছোট্ট বাচ্চা বই পড়তেছে। উনি আশ্চর্য হয়ে গেল, যে যুগে মডার্ন যুগ, আধুনিক যুগ, এই যুগে একটা সন্তান মোবাইল হাতে না নিয়ে একটা বই হাতে নিয়ে পড়ছে। 10 বছর 12 বছর বয়স, সে বই পড়ছে খুব মনোযোগ দিয়ে। কারণ কি? ঠিক তখনই পাশে দেখা গেল তার এক সাইডে তার মাও বই পড়ছে, তার বাবাও বই পড়ছে। আল্লাহু আকবার। জিজ্ঞেস করা হলো মা বাবাকে, বাবাকে জিজ্ঞেস করা হলো, এই আধুনিক সমাজ ব্যবস্থায় যেখানে সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন, ইন্টারনেটের যুগ, আপনি মোবাইল হাতে না দিয়ে এই সন্তানের হাতে আপনি বই ধরে দিলেন কিভাবে? ওই ব্যক্তি উত্তর দিয়ে বলে, দেখেন, আমি আমার সন্তানের হাতে বই ধরে দেই নাই। সন্তানদেরকে বললে শিখে না, ওরা দেখে শিখে। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে বললে ওরা শিখবে না, ওরা শুনবে না, কিন্তু ওরা অনুসরণ করতে ভালোবাসে। তার মানে আপনি বাসাতে কোরআন নিয়ে বসবেন, নিজের কথা বলা হয় না, যখন হয়তো আমি কোরআন নিয়ে বসি, আমার ছেলেও বলে আমাকে একটা বই দাও, আমিও পড়বো। ওই নিজে নিজে নিয়ে কি যে বলে সেটা তো বোঝা যায় না, কিন্তু পড়তেছে। পরিবেশ, যখন আপনি নিজে নামাজে দাঁড়াবেন, আপনার সন্তানও পাশে দাঁড়াবে, এটাই বাস্তব। আপনি নিজে দান করবেন, জুমার দিনে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাবেন, সমস্যা নেই, কাছে রাখবেন, চিল্লা ফাল্লা যেন না করে, দুষ্টামি যেন না করে, কাছে রাখবেন। ওর হাতে 5 টাকা দিবেন, 10 টাকা দিবেন, ওকে দেওয়াবেন। গরিব মানুষকে ওর হাতে দেওয়াবেন। এই সন্তান বড় হয়ে দান করার অভ্যাস হবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি নিজেও দেন না, সন্তানকে দিয়েও দেওয়ান না, এজন্য বড় হয়ে গরিব মানুষ দেখলে নাক ছিটকায়। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার হুজুররা আসলে, মসজিদে দান খয়রাত নিতে আসলে বলে যে না না, এগুলো দেওয়া যাবে না। তার কারণ অভ্যাস নাই, প্র্যাকটিস নাই। এজন্য ইসলামের প্র্যাকটিস করতে হবে ভাই, প্র্যাকটিস ছাড়া এটা আমলে আসবে না। আপনি যত প্র্যাকটিস করবেন, এটা আস্তে আস্তে আমলে পরিণত হবে। যখন আমলে পরিণত হয়ে যাবে, সেই আমলের মধ্যে মজা পাবেন। আর যখন মজা পাবেন, তখন আল্লাহর রহমত আর ভালোবাসা দিয়ে আপনাকে ছেড়ে দিবেন। বলে আল্লাহু আকবার। জীবনে কোনোদিন কি এমন হয়েছে বলেন তো আমাকে? এটা হয়েছে আমি জানি, যে টিভি দেখতেছেন 1 ঘন্টা 2 ঘন্টা, কোনো হিসাব নাই, আছে? আবার গল্প করতেছেন 1 ঘন্টা 2 ঘন্টা, কোনো হিসাব নাই। যুবক ভাইরা, মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যেও বলি, মোবাইল দেখতেছেন, টিকটক দেখতেছেন 1 ঘন্টা 2 ঘন্টা, কোনো হিসাব নাই। কিন্তু কোনোদিন কি এমন হয়েছে বলেন তো, 2 রাকাত নামাজে আপনি দাঁড়িয়েছেন, আপনার কাছে মনে হচ্ছে যে না, আজকের নামাজ আমি ছাড়বই না, কারণ আমি মজা পাচ্ছি। এই স্বাদ আস্বাদনকৃত একটা নামাজ কি কোনোদিন আমাদের হয়েছে ভাই? একটু হাত তুলে দেখান তো একজন, যে হুজুর আমার জীবনে এরকম হয়েছে যে নামাজ পড়তেছে আর ছাড়তে মন চাচ্ছে না। 10 মিনিট যেই 2 রাকাত নামাজ, এমনও মুসল্লি আছে 3G না 4G গতিতে পড়ে, 2 রাকাত সুন্নত না হতে ও সুন্নত পরে, বেতের পরে আবারও নফল 4 রাকাত পরে চলে যাচ্ছে। আমি বললাম ভাই কি দিয়ে বললেন? আমি তো 4 রাকাত নফলও পড়ছি, আপনি না হলে আমি কি করব? আছে না নাই? আপনি কি দিয়ে বললেন? যা দিয়ে পড়ছি, আপনি ক লাগবে। তো এগুলা 4G গতিতে পড়তেছে। এই নামাজের মধ্যে কোনো স্বাদ আছে? কোনো মজা আছে বলেন? কোনো ভালোবাসা আছে? নাই। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। বগুড়া জেলার কৃতি সন্তান মাওলানা অধ্যাপক আব্দুল সালাম বলি জিন্দাবাদ। সারা পৃথিবীর বুকে আল্লাহ তাআলা তাকে কবুল করুন, সকলেই বলে আমিন। যার কণ্ঠে জাদু মাখা একটি কণ্ঠ, বলে আল্লাহু আকবার। যার কোরআন তেলাওয়াত শুনলে কলিজা শীতল হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। ভাই পাগলা মাজার মসজিদে গিয়ে নামাজ পড়ছেন? হাত তুলে দেখান। হুজুরের তেলাওয়াত কেমন? আলহামদুলিল্লাহ। তেলাওয়াত কেমন?
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই কণ্ঠ দিয়েছেন, এজন্য সেই মালিকের দরবারে এই মানুষটার জন্য আমরা প্রাণ উজাড় করে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে যেন ঈমানের সাথে আমলের সাথে কবুল করেন। সকলেই পড়ি আমিন। এর চাইতে বড় দোয়া নাই ভাই। আমার জন্য এই দোয়া করবেন ইনশাআল্লাহ, করবেন তো? শেষ নিঃশ্বাসটা যেন ঈমান আর আমল নিয়ে কবরে যাওয়ার সুযোগ করে দেন, করবেন ভাই? বেজার হলেন আপনারা যে হুজুর কি করতে পারে না করছে, এটা কিছুই বুঝিচ্ছি না, কথা ঠিক কিনা? এত উপদেশ আমাকে দেওয়া লাগবে না, আমরা এলা জানি। শোনেন, ইদা তাকাররারাল কালাম আলা সামি তাকাররারা ফিল কলব। আরবিতে একটা প্রবাদ রয়েছে, যেই কথা যত বেশি কানে পড়ে সেটা তত কলিজায় সাপোর্ট করে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মন খারাপ করবেন না, মনে কষ্ট নেবেন না। সন্তানদেরকে আদব শেখাবেন, কোরআন শেখাবেন, একটা হুজুর রাখবেন, মানসম্মত তাকে বেতন দিয়ে কোরআন শেখাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মসজিদে যথাযথ উপযুক্ত একটা বেতন দিবেন, তার কারণ মসজিদের চাঁদা আমরা দিতে চাই না। আমরা ওয়াইফাই বিল ঠিক মতো দেই, গ্যাসের বিল ঠিক মতো দেই, বাড়ি ভাড়া ঠিক মতো দেই। মসজিদের দান যেটা চাঁদা বলা হয়, এটা আমাদের বাকি পড়ে যায়। কেন? এই একটা জিনিস বাকি রাখার কারণে আমাদের জীবন থেকে অভাব দূর হয় না, আমরা এটা বুঝি না ভাই। ওটা আগে দেন, আপনার জীবন থেকে অভাব দূর করে দিবেন তিনি কে? তো যিনি অভাব দূর করে দিবেন তার ঘরে যদি অভাব থাকে, জীবনটা তো অভাব দিয়ে ভরে যাবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার আলোচনা শেষ করে দিচ্ছি। ওই বন্ধু, গরিব বন্ধু, জান্নাতি বন্ধু যখন বলল আমার ওই বড়লোক বন্ধুকে দেখতে চাই, আল্লাহ তাআলা বললেন মাথাটা উকি দিয়ে দেখো। মাথাটা যখন উকি দিয়ে দেখলো, তাকে দেখা গেল জাহান্নামের আগুনের মধ্যে চিৎকার দিচ্ছে। তখন এই গরিব বন্ধু জান্নাতের মধ্য থেকে একটা চিৎকার মেরে বলল, ক্বালাতাল্লাহি ইন কিত্তা লাতুরদিন। ক্বালাতাল্লাহ, আল্লাহর কসম, হায় আল্লাহ, আর একটুর জন্যই আমি নিজেও পথভ্রষ্ট হয়ে যেতাম। এখান থেকে আরেকটি শিক্ষা রয়েছে, আপনাকে খারাপ কাজের জন্য দুনিয়ার দিকে যে ডাকবে তার পিছনে যাবেন না। এই ঘটনা থেকে একটা শিক্ষা নেন, এই আয়াত থেকে শিক্ষা নেন। দুনিয়ার জন্য যে আপনাকে আহ্বান করবে সেখানে যাবেন না, যে আখিরাতের জন্য আপনাকে আহ্বান করবে অবশ্যই সেখানে যাবেন পড়ে ইনশাআল্লাহ। ওই গরিব ব্যক্তি বলে, ওয়ালাউলা নিয়ামাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন। আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়েছে, ভালোবেসেছে, যার কারণে আমি এই জান্নাতে এসেছি। আফামা নাহনু বিমাইয়িতিন, এই জান্নাতে থাকা অবস্থায় আর আমার কোনোদিন মৃত্যু হবে না। ইল্লা মাউতাতানাল উলা ওয়া মা নাহনু বিমুআজ্জাবিন, ওই জাহান্নামের আযাব আর মৃত্যু আমাকে আর কোনোদিন স্পর্শ করবে না। ইন্না হাযা লাহুয়াল ফাউজুল আযীম। আল্লাহু আকবার। জান্নাতি ব্যক্তি জান্নাতের মধ্যেও কৃতজ্ঞতা জ্ঞাপন করে, শুকরিয়া করে আল্লাহর দরবারে বলে, আল্লাহ, সেদিন যদি আমি ওই দুনিয়াদার বন্ধুর দিকে যেতাম, আমিও পথভ্রষ্ট হয়ে যেতাম। আজকে আপনি সেদিকে না নিয়ে যে আমাকে জান্নাত দিয়েছেন, এর চাইতে বড় প্রাপ্য আর আমার নাই। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইরারে আমার, দুনিয়া আপনাকে বিভিন্ন ভাবে ডাকবে, বিভিন্ন ভাবে হাতছানি দিয়ে ডাকবে, কিন্তু প্রাধান্য দিবেন না। দেখবেন যেখানে আখিরাতের কল্যাণ রয়েছে সেদিকে যাবেন। আখিরাতের কল্যাণ নেই, দুনিয়াকে লাথি মেরে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুনিয়ার ওই সম্পদের আমাদের কোনো দরকার নাই। যতটুকু প্রয়োজন নিজের সম্মান আত্মরক্ষা করার জন্য, এতটুকুই এনাফ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সঠিক কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। আরো জোরে বলি আমিন। যা কিছু বলা হলো ভ্রূণ ভালতি, যা কিছু হয়েছে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। পরিশেষে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে এবং আমি দোয়া করব আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।